টক টক। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মি এবং আপনারা। সুন্দর ঝলমলে একটি দিন দিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেকের মনে অনেক প্রশ্ন, আমি কেন এতদিন ব্লগ দেইনি। এর মধ্যে অনেকগুলো কারণ আছে, তবে প্রধান কারণ হলো আমি ব্রেক নিতে চেয়েছি। তো লম্বা একটা ব্রেক নেওয়ার পর আবার ফিরে আসলাম। প্রতিটা মানুষের জীবনেই অনেক উত্থান পতন থাকে, অনেক আনওয়ান্টেড জিনিস ঘটে যায় মানুষের জীবনে, যেগুলোর জন্য আমরা আসলে প্রস্তুত থাকি না। তারপরও আল্লাহর রহমতে আমরা আবার সেগুলো কাটিয়ে উঠতে সক্ষম হই। রাতের অন্ধকারের পর ভোরের সূর্যটা যেমন সুন্দর, তেমনি মানুষের জীবনে কষ্টের পর যে সুখটা আসে সেটাও অনেক সুন্দর, অনেক আনন্দের। আর সেই জন্যই তো জীবন থেমে নেই। যত কষ্ট, যত বাধা আসুক না কেন, আমাদের এগিয়ে যেতে হবে। নিশ্চয়ই সামনে আমাদের জন্য সুদিন অপেক্ষা করছে। And whatever of blessings and good things you have, it is from Allah. সো আমাদের যা যাই থাকুক না কেন, সেটা নিয়েই আমাদের শুকরিয়া আদায় করতে হবে। সকালের ব্রেকফাস্টটা বরাবরের মতোই স্পেশাল আমার জন্য, আর সেটা দিয়েই শুরু করছি আজকের ব্লগ। কিছু কিছু মানুষের অভ্যাস কখনো চেঞ্জ হয় না, তো আমিও তাদের মধ্যে একজন। কোনোভাবেই আমি আমার ব্রেড খাওয়ার অভ্যাস ছাড়তে পারিনি, তো এখনও ওই অবস্থাতেই আছি। আচ্ছা, আপনাদের কার কী ব্রেকফাস্ট পছন্দ আমাকে চাইলে জানাতে পারেন। আজকের ব্রেকফাস্টটা স্পেশাল কারণ গত কয়েকদিন ধরে আমি শাওয়াল মাসের রোজাগুলি কমপ্লিট করেছি, যদিও অনেক লেট হয়ে গেছে। নানা রকম অসুবিধার জন্য আগে করতে পারিনি। তো যাই হোক, রোজা রাখলে আমার সকালবেলাটা খুব মিস করি চাটা। তো মনে হয় যে চা, ব্রেকফাস্ট এগুলো না খেলে দিনই চলে না। তো নাস্তা খেতে খেতে চিন্তা করে রাখি আজকে কি রান্না হবে। আজকে যেহেতু কিচেনটা একটু ক্লিন করব, তো ভাবলাম শর্টকাট কিছু করি, যাতে করে আমার সময়ও বাঁচে আর আমার সময়টাও এফিশিয়েন্ট হয়। কাল একটু পোলাও বেঁচে গিয়েছে, তো ভাবলাম বাচ্চাদের জন্য একটু বাটার চিকেন করে নিই, সেই সাথে এগ করছি আর কাবাবও আছে। আর আমি আমাদের জন্য শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করেছি। যেদিন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সেদিন মনটাও ফুরফুরে থাকে, সেই সাথে অনেক কাজ করা যায়। যাই হোক, আয়ান চলে এসেছে খেতে, তো বললাম খেয়ে রিভিউ দাও, কেমন লাগছে। আমার ছেলেটার পোলাও, রোস্ট, বাটার চিকেন, কোরমা এগুলো খুব পছন্দ। মাঝে মাঝে ওকে বলি অন্য দেশের মেয়েকে বিয়ে করলে সে কিভাবে এই জিনিসগুলো খাবে। সেই বলল যে আমি শিখিয়ে দিব, কিংবা এখন তো ইউটিউব আছে, যে কেউ শিখে নিতে পারবে। আমাদের কিচেনটা খুব ছোটও না, আবার খুব বেশি বড়ও না, মিডিয়াম সাইজের। তো আমি সময় বাঁচানোর জন্য, কিংবা যে সময় আমার খুব টায়ার্ড লাগে, ভাবি যে একটা সাইড ক্লিন করব, কারণ পুরো কিচেন ক্লিন করতে গেলে অনেক সময় লাগবে। তো আজকে আমি শুধু কুকারের সাইডটাই ক্লিন করছি। প্রথমে সব কিছু কুকারের আশেপাশে থেকে সরিয়ে নিচ্ছি, তারপর ওয়ার্কটপটা ক্লিন করে নেব। সব গৃহিণীরাই একমত হবেন যে আমরা কিচেনটা ক্লিন করতে পারলেই মনে হয় যে আমাদের ক্লিনিংয়ের কাজের 90% হয়ে গেছে।
বাংলাদেশি আপুরা হয়তো অনেক সময় কোশ্চেন করতে পারেন যে আমরা সব সময় ঘরে কেন মোম জ্বালিয়ে রাখি। তো আমি যে জন্য করি আসলে, বিশেষ করে যেদিন রান্না করি সেদিন আমি মোমটা জ্বালিয়ে রাখতে পছন্দ করি, যাতে করে রান্না বান্নার গন্ধগুলো তাড়াতাড়ি চলে যায়। আর এই মোমগুলো আসলে সেন্টেড মোম এবং ঘরে একটা সুগন্ধি ভাব নিয়ে আসে। আর এছাড়াও গেস্ট আসার সময়, মানে গেস্ট আসার কথা থাকলে তার 1 ঘন্টা আগের থেকে আমি মোম জ্বালিয়ে রাখি, যাতে করে পুরো রুমগুলো সুন্দর একটা স্মেলে ভরে যায়। যদিও বলেছি আমাদের জন্য শুটকি রান্না করেছি, পোলাও লোভ সামলাতে পারিনি। আমার ছেলের মতো আমারও পোলাও, রোস্ট জাতীয় জিনিসগুলো পছন্দ। তো এখন লাঞ্চটা খেয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, ওই বাটার চিকেনটা আমি কিন্তু রেডিমেড সস দিয়ে করেছি। তো সময় বাঁচানোর জন্য এগুলো আসলে অনেক কাজে আসে। আমি প্রায়ই এগুলো কিনে রাখি বাসায়, যেদিন আমার শর্টকাট রান্না করতে হবে এগুলি ইউজ করি। বাসায় সস বানালে তো ওগুলি অন্যরকম মজা, সেটা ঠিক আছে, বাট এটা খেতেও মন্দ না। গত কয়েক মাস ধরে মরিসনে দেখছি একটু ডিফারেন্ট টাইপের জিনিস বিক্রি করছে এরা। প্লাস্টিকের বিভিন্ন রকম কিচেনের অনেক জিনিস, ছাঁকনি, কন্টেইনার। তো এই জিনিসগুলো আমার খুব কিউট লেগেছে, আর এগুলি অনেক হ্যান্ডিও, অনেক কাজে লেগেছে। অনেক আপুরা আমার গার্ডেনের ভিডিও দেখতে চান, তো আজকে অল্প একটু গার্ডেনের ভিডিও করলাম। ইনশাল্লাহ সামনে আরও দিব। গার্ডেনের এই পাশটায় আমি 2টি পিওনি ফুলের গাছ লাগিয়েছি। তো প্রথম যখন গাছ কিনেছি, 1টি কি 2টি করে ফুল ফুটেছে। মাশাআল্লাহ, গাছ যত বড় হচ্ছে ফুল বাড়ছে, আর ফুলের সাইজগুলো অনেক বড় হচ্ছে মাশাআল্লাহ। নুরাত স্কুল থেকে আসলো, ওকে দুপুরের লাঞ্চটা আমি এখনও নিজের হাতে খাইয়ে দিই। অনেকে হয়তো ভাববেন এত বড় মেয়ে নিজে হাতেই তো খেতে পারে। হ্যাঁ, মাঝে মাঝে নিজের হাতে খায়, মাঝে মাঝে আমি খাইয়ে দিই। এটা আমার মানসিক শান্তি। তো যাই হোক, আমরা মুভি দেখছি আর ওকে খাওয়াচ্ছি। মুভিটা ছিল বুলবুলাইয়া। নুরাতের এই হরর মুভি খুব পছন্দ, সে মঞ্জুলিকার ক্যারেক্টারটা খুব পছন্দ করে। নুরাতকে খাইয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন বিকালবেলা চা খাওয়ার সময় হয়ে গেছে। নর্মালি বিকালের চা আমার বড় মেয়ে লিয়ানাই বানিয়ে দেয় আমাকে। তো ওর তো সামনে পরীক্ষা, সবাই দোয়া করবেন প্লিজ, একটু বেশি বেশি করে দোয়া করবেন আমার মেয়েটার জন্য। ও এবছর জিসিসি পরীক্ষা দিচ্ছে। চাটা নিয়েই গার্ডেনে চলে আসলাম, গার্ডেনের সৌন্দর্য দেখতে দেখতে চা খাবো। আসলে সামার আসলেই আমরা এত প্রাণবন্ত হয়ে যাই। কিছু কিছু প্রাণী আছে যেগুলো শীতকালে গর্তে ঢুকে যায়, তো আমিও তাদের মধ্যে একজন। বসন্ত আসা শুরু হলেই নতুন জীবনের স্বপ্ন দেখি। মনে হয় এ বছর অনেক কিছু করব, নতুন করে জীবনটাকে আবার সাজাবো। আপনারা কে কে কী প্ল্যান করেছেন চাইলে জানাতে পারেন। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।